গাইবান্ধায় ৪ নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকিতে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কবরস্থান। ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, আর অসহায় চোখে নিজেদের সর্বনাশ দেখছেন গাইবান্ধার নদীপাড়ের বাসিন্দারা। গত কয়েকদিন ধরে জেলার প্রধান নদ নদীর পানি বাড়া কমার মধ্যে থাকলেও নতুন করে বেড়েছে ঘাঘট ও তিস্তার পানি। ভাঙন দেখা দিয়েছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে। এতে হুমকির মুখে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কবরস্থান সহ ফসলি জমি আমার সব ভাঙে যাচ্ছে। কালিও অনেক জমি ভাঙে গেছে আর কি। কৃষি বিভাগের তথ্য মতে এ দফা নদী ভাঙনে জেলায় প্রায় ১৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষক। আমার আবাদি জমি ছিল প্রায় ৩ বিঘের মতো, যেটা দিয়ে আমি জীবন যাপন করে চলতাম, যা দিয়ে আমার আয় হয়ে আমার সংসার পরিবার চলতো, সেটাই চলে গেছে। তার কারণে আমি তো বাদ বসি, একেবারে নিশ্চয় আছি, কোনো কর্ম আমার আর বর্তমান নাই। এখন আমরা নদী ভাঙি চাই, আমাদের ঘরে যেন আর ভাঙ্গা ভাঙ্গি হয় না। প্রণোদনার মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে দিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে কৃষি বিভাগ। আমরা এইসব তালিকা করতেছি। সামনে রবি সিজন বিভিন্ন ধরনের প্রণোদনা আসবে, সেই প্রণোদনায় আমরা চেষ্টা করবো যাতে নদী ভাঙনের কারণে যারা ফসলের ক্ষতিগ্রস্ত তাদেরকে অন্তর্ভুক্ত করা। গাইবান্ধায় প্রতি বর্ষায় ভাঙনে ক্ষতির মুখে পড়েন হাজার হাজার মানুষ। ফলে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এ অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।